আজ যেহেতু চলে গেছিলাম দিদির বাড়ি, আমি কাকিমা এবং আমার কাকার ছেলে, তো জামাইবাবু আমরা সবাই মিলে এখন মন্দিরে এসেছি। দিদির বাড়ির পাশেই সেই মন্দিরটাতে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তাই আমার কাকিমাকেও কাকার ছেলেকেও আমার জামাইবাবু নিয়ে এসেছে। আমি প্রথমে চলে এসেছিলাম এই মন্দিরে। তো আমি যখনই দিদির বাড়ি আসি সন্ধ্যার টাইমটা এই মন্দিরে আসি, এখানে সন্ধ্যা আরতি হয়, আমার তো অনেকই ভালো লাগে। সন্ধ্যার টাইমটা বেশ ভালো সুন্দর করে কেটে যায়। তো আজ মন্দিরটা পুরো মানে কি বলবো, অরিজিনাল প্রদীপ দিয়ে জ্বালা পুরো মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রভুপাদ আছেন, তো তারও সামনেটা অনেক কটা প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। তো এখানে সন্ধ্যা আরতির সময়তে আমাকে এখানকার প্রভুজি নাম সংকীর্তন করতে বলছিল, তো আমি যেটুকু পেরেছি করেছি। তো কিছুই জানি না, জাস্ট একটু শিখেছি, সেটাই আমি আমার এখানে করেছিলাম। তারপরে এখানে সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা সকলে এখানকার ভগবানদের দর্শন করে নাও। আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, তাই না? পুরো মন্দিরটাকে মানে মাটির প্রদীপের উপর তেল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে সবাই আসছে এখানকার ভগবানদের দর্শন করার জন্য। তার সঙ্গে এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, সামনাসামনি দেখতে অনেকই ভালো লাগছিল। তার সঙ্গে কিছু লাইটিংও সেট করা হয়েছিল। তারপর এখানে কদম গাছ করা হয়েছিল, সেই কদম গাছে আগুন দেওয়া হয়েছে। একের পর এক নানা রকম লাইটিংয়ের সাহায্যে সেই কদম গাছটা পুরানো হচ্ছে।